নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো জেকা 19শে অক্টোবর, ফলে সময় আর বেশি বাকি নেই। সেই জন্য তোমাদের কথা ভেবে তোমাদের লাস্ট ওয়ান প্রিপারেশনের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজির পাশাপাশি পিওয়াইকিউ নিয়ে আমরা চলে এসেছি এই পিওয়াইকিউ স্পেশাল সিরিজে। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তুমি জেকা 2026-এর অ্যাসপিরেন্ট হও আর যদি মনে করো এখন থেকে প্রিপারেশন নিয়ে ফার্স্ট 50 জনের মধ্যে র্যাঙ্ক করতে চাও, তাহলে অবশ্যই তুমি সিএস জেনিক্স একাডেমির সাথে তোমার এই জার্নিকে, এই ড্রিমকে ফুলফিল করতে পারো। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে বা হোয়াটসঅ্যাপ করে 2026 সালের জেকার জন্য আমাদের ব্যাচে তোমরা এনরোল করতে পারো। আর যারা 2025-এর জেকা দিচ্ছ তাদের জন্য রইল আমাদের এই ভিডিওটা। তাহলে চলো আজকের কোশ্চেন্সগুলো দেখি। ম্যাক্সিমাম আজকে হয়তো ওএসের থেকেই পাবো, তবুও দেখছি এগুলো মোটামুটি জেকা থেকেই তো কালেক্ট করা। ইন অপারেটিং সিস্টেম আইপিসি ইন্টারপ্রসেস কমিউনিকেশন ইজ রিকোয়ার্ড ফর ড্যাশ অ্যাক্টিভিটি। আইপিসি মানে কি? আইপিসি হচ্ছে দুটো প্রসেস যখন সাইমালটেনিয়াসলি কোনো শেয়ার্ড রিসোর্সকে অ্যাক্সেস করতে চায় তখন তাদের মধ্যে কমিউনিকেট করতে হয় যে কে ওটাকে বর্তমানে নেবে। তার জন্য আমার একটা শেয়ার্ড মেমোরি বলে একটা ইন্টারফেস থাকে যার মধ্যে দিয়ে প্রসেসগুলো পরস্পরের সাথে কমিউনিকেট করে। এই কমিউনিকেশনটাকে বলা হয় ইন্টারপ্রসেস কমিউনিকেশন। তার মানে সোজা ভাষায় হোয়াট ইজ আইপিসি? তোমার কাছে শেয়ার্ড মেমোরি আছে, তোমার কাছে প্রসেস আছে P1 এবং আছে P2। P1 এবং P2 নিজেদের মধ্যে কমিউনিকেট করছে ভায়া শেয়ার্ড মেমোরি। কেন কমিউনিকেট করছে? যাতে যে রিসোর্সটাকে ওরা ইউজ করবে সেটাকে নিয়ে কোনো কনফ্লিক্ট না তৈরি হোক, ওদের মধ্যে একটা নেগোসিয়েশন বা কিছু একটা হবে। এই জিনিসটা কেন করা হয়? করা হয় ফর দি পারপাস অফ সিনক্রোনাইজেশন, যাতে কোনো আনঅথরাইজড ডেটা বা ইললিগাল কোনো অ্যাক্সেস না হয়। তাহলে এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। যদিও আইপিসির ফলেই কিন্তু দেখা যায় যে আমরা ক্রিটিক্যাল সেকশনের যে প্রবলেমটা সেটা দেখতে পাই, তো সেটা নিয়ে পরে কথা বলবো। পেজিং ইজ এ ড্যাশ ম্যানেজমেন্ট ফাংশন ইন অপারেটিং সিস্টেম। পেজিং কী ধরনের ফাংশন? পেজিং হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ফাংশন। বাট সবসময় তো এত স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে না, সেই জন্য একটু মাথায় রাখতে হবে পেজিংটা কীরকমভাবে কাজ করছে। সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট তো বটেই, কিন্তু দেখো মেমোরি ম্যানেজমেন্টে যে অপারেশনসগুলো আছে তাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন আর একটা হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। এই কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের মধ্যে পড়ে হচ্ছে কারা? ফিক্সড স্পেস পার্টিশন, ডায়নামিক স্পেস পার্টিশন। এরা নন কন্টিগুয়াস যে মেমোরি অ্যালোকেশন রয়েছে তার মধ্যে রয়েছে পেজিং, সেগমেন্টেশন এবং যে আদার্স যেগুলো রয়েছে যেরকম মাল্টি লেভেল পেজিং, ইনভার্টেড পেজিং, সবই এর মধ্যে পড়ছে। ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই বেস্ট ফিট অ্যালগোরিদম ইন মেমোরি ম্যানেজমেন্ট? সিলেক্ট দি কারেক্ট অপশান। একটু মনে করিয়ে দিই। ধরে নাও আমার কাছে একটা এরকম মানে মেমোরি রয়েছে, সেখানে মনে করো 3টে পার্টিশন। ধরো আমার কাছে 100 কেবির একটা প্রসেস আসছে, ঠিক আছে। এই পার্টিশনগুলোর সাইজ হচ্ছে 112 কেবি, 200 কেবি আর 600 কেবি, ঠিক আছে। তো দেখো বেস্ট ফিট পার্টিশনিং মানে হচ্ছে তুমি সেই জায়গাতে একে অ্যালট করবে যেখানে অ্যালট করলে পরে সব থেকে কম জায়গা নষ্ট হবে, ঠিক আছে। তো দেখো 100 কেবির আমার মেমোরি, মানে 100 কেবির প্রসেস রয়েছে, আমি 600 কেবি, 200 কেবি, 112 কেবি তিনটেতেই ওকে অ্যালট করতে পারি, কিন্তু 112 কেবিতে অ্যালট করলে 12 কেবির জায়গা নষ্ট হবে, যেখানে অন্যান্য পার্টিশনে অ্যাড করলে ওর বেশি জায়গা নষ্ট হবে। তাহলে এটা হচ্ছে আমি বলতে পারি বেস্ট ফিট অ্যালগোরিদম। তাহলে বেস্ট ফিট অ্যালগোরিদম মানে কি? অ্যালোকেট the program to a specific memory location which is the smallest available partition to be able to allocate the whole program, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন কি লেখা আছে? allocate the program to a specific disk partition where which is smallest available partition to be able to allocate that whole program। দুটোর মধ্যে ফারাক আছে, একটা বলছে মেমোরি পার্টিশন আর একটা বলছে ডিস্ক পার্টিশন। কিন্তু দেখো প্রসেসকে তো তুমি ডিস্কে অ্যাকচুয়ালি অ্যালোট করছো না, করছো কিন্তু মেমোরিতে। তারপর সেখান থেকে পেজ ওয়াইজ তুমি ক্যাশে বা অন্যান্য জায়গায় ডিস্ট্রিবিউট করো, সেটা আলাদা কথা। তাহলে মেমোরি, অ্যালোকেট দি প্রসেস টু এ স্পেসিফিক মেমোরি পার্টিশন হুইচ ইজ দি স্মলেস্ট অ্যাভেলেবল পার্টিশন টু বি এবল টু অ্যালোকেট দি হোল প্রসেস। হ্যাঁ, তাহলে এইটা ঠিক হবে, কারণ এটা তো ঠিক কথা যে প্রোগ্রাম নয়, আমরা প্রসেসকে অ্যালট করছি, তাহলে প্রোগ্রাম হবে না, প্রসেস হবে। অ্যালোকেট দি প্রসেস টু এ স্পেসিফিক ডিস্ক পার্টিশন হুইচ ইজ দি স্মলেস্ট অ্যাভেলেবল পার্টিশন টু বি এবল টু অ্যালোকেট দি হোল প্রসেস। এবার এখানে কনফিউশনটা ওরা দু জায়গায় করেছে, প্রোগ্রাম আর প্রসেস, আর একটা করেছে মেমোরি পার্টিশন, ডিস্ক পার্টিশন। মেমোরি পার্টিশনে তো অবশ্যই অ্যালট করতে হবে, আর প্রোগ্রাম মানে কি? রান করার আগে অবধি ওটা প্রোগ্রাম, কিন্তু রান করার সময় ওটা প্রসেস। যে কারণে দেখবে আমাদের মোবাইলেও যখন কোনো অ্যাপ ইনস্টল করি, অ্যাপটা হয়তো 4 MB বা 5 MBর, কিন্তু অ্যাপটার জন্য জায়গা লাগবে 30 MB। কেন?
কারণ অ্যাপটা যখন রান করবে, এক্সপ্যান্ড করবে, আনপ্যাক করবে, তখন ওর অত জায়গা নিয়ে নেবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে করতে হবে। তার জন্য আমরা প্রোগ্রাম বলবো না, আমরা প্রসেস বলবো, ঠিক আছে। In operating system, the banker's algorithm is used for mutual exclusion, deadlock avoidance, deadlock recovery, cache allocation. তো ব্যাংকার্স অ্যালগোরিদম দুটো হয়, ব্যাংকারের সেফটি আর রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। একটা হচ্ছে ব্যাংকারের সেফটি আর একটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট। ব্যাংকারের সেফটি আর একটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। তো এই দুটো অ্যালগোরিদমের ক্ষেত্রেই ডেডলক অ্যাভয়েড করা হয়, ডেডলক অ্যাভয়েডেন্স করা হয়। এছাড়া তুমি যদি বলো যে ডেডলকের প্রিভেনশন কী করে হয়, প্রিভেনশনের জন্য 4টে কন্ডিশন থাকে: মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। এই 4টের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে তুমি নালিফাই করে দিলে সেইখান থেকেই ও প্রিভেন্ট করতে পারে। এছাড়া ডেডলক ইগনোরেন্স হয়। ডেডলক রিকভারির জন্য কি হয়, আমরা ওয়েট ফর গ্রাফ ড্র করি, এরকম যা টেকনিক্স আছে, উইন্ড ওয়েট, ওয়েট ডাই, এগুলো তুমি ইউজ করতে পারো। ইন অপারেটিং সিস্টেম, এ স্টেট ইজ কনসিডার্ড অ্যাজ ড্যাশ only if the system is capable of allocating resources to each process from following resource allocation methods, avoiding deadlock situation. যদি তুমি সমস্ত প্রসেসকে রিসোর্স অ্যালোকেট করতে পারো ডেডলক সিচুয়েশান অ্যাভয়েড করে, তাহলে সেটাকে বলা হয় সেফ স্টেট, ঠিক আছে। তাহলে এটা আমরা বলবো কি, সেফ স্টেট। সেফ স্টেট মানে কি, সমস্ত প্রসেসের যা নিড রয়েছে সেই নিডটা ফুলফিল করতে পারবো ইউজিং দি এক্সিস্টিং রিসোর্সেস, ঠিক আছে। স্ক্যান, সি স্ক্যান, লুক, সি লুক, এগুলো হচ্ছে কি টাইপের শিডিউলিং, এরা হচ্ছে ডিস্ক শিডিউলিং। আর যদি আমাদেরকে কেউ বলে যে প্রসেস শিডিউলিং কী কী হবে, তাহলে বলবো কি এফসিএফএস, এসজেএফ, তোমার প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম, রাউন্ড রবিন অ্যালগোরিদম, এইগুলো হচ্ছে আমার প্রসেস শিডিউলিং। আরও আছে HRRN শিডিউলিং, আছে, অনেক আছে, কিন্তু যাই হোক ওগুলো ওয়াইডলি ডিসকাসড হয় সেটা। আচ্ছা, হুইচ কি ক্যান বি ডিরাইভ ডাইরেক্টলি ফ্রম এ সুপার কি। আচ্ছা, সুপার কি থেকে কোন কিটা ডাইরেক্টলি ডিরাইভ করা যেতে পারে। তো যদি আমার কাছে সুপার কি থাকে, সুপার কি থেকে তো আমি প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি সবই ডিরাইভ করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কি কাকে বলো, প্রাইমারি কি কাকে বলা হয়, ক্যান্ডিডেট কির ভেতর থেকে একজনকে, তাহলে তুমি সেক্ষেত্রে বলতে পারো যে ক্যান্ডিডেট কি হচ্ছে তোমার সুপার কি থেকে ডিরাইভ করা যেতে পারে, ঠিক আছে। কারণ ধরো না তোমার সুপার কিটা হচ্ছে ABC, তোমাকে ধরো 3টে সুপার কি দিয়েছে, ABC, ABD। এবার সুপার কি বলতে আমি কী বুঝি, সুপার কিটা তো আমার ক্যান্ডিডেট কি ইটসেলফও হতে পারে, কিন্তু ক্যান্ডিডেট কি বাদ দিয়েও আমার সুপার কি হয়, যেটা ক্যান্ডিডেট কি সুপার সেট। তো যদি আমি সবকটা সুপার কিকে অ্যানালাইজ করি, আমি বুঝতেই পারবো যে মিনিমাল সেট কোনটা, সেই মিনিমাল সেটটাই তোমার ক্যান্ডিডেট কী হবে, আমি এটা করতে পারি। রিলেশনাল অ্যালজেব্রা ইজ প্রসিডিওরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। প্রসিডিওরাল আর নন প্রসিডিওরালের মধ্যে তফাৎ কি, SQL হচ্ছে প্রসিডিওরাল, PL/SQL যেখানে প্রোগ্রামের মতন করে লেখা হয় সেটা হচ্ছে আমাদের নন প্রসিডিওরাল। আচ্ছা, 75 নম্বর, ইন কেস অফ ইউনিয়ন কম্প্যাটেবিলিটি। ইউনিয়ন মানে কি, দুটো সেটের মধ্যে তুমি তখনই ইউনিয়ন করতে পারবে যখন তারা সেম টাইপের সেট। ধরো একটা রিলেশন আছে R1, তাতে আছে A আর B, আর একটা রিলেশন আছে R2, তাতে আছে B আর C। এদের মধ্যে তুমি কোনোভাবেই ইউনিয়ন করতে পারবে না। কেন? কারণ একজনের কাছে A আছে, B আছে, আর একজনের কাছে B আছে, C আছে। তাহলে R1-এর কাছে C নেই, R2-র কাছে A নেই, তাহলে এদের ইউনিয়ন হবে না। ইউনিয়ন করতে গেলে কি করতে হবে, এখানেও AB থাকলে এখানেও AB থাকতে হবে, তবে তুমি এদেরকে ইউনিয়ন করতে পারবে। ইন্টারসেকশন করতে গেলেও ইউনিয়ন কম্প্যাটেবিলিটির সূত্র মেনেই করতে হবে। তাহলে টু রিলেশনস মাস্ট হ্যাভ দি সেম সেট অফ অ্যাট্রিবিউটস। Relations can have any set of attributes. Two relations must have different set of attributes. No relations are union compatible. তো ফার্স্টের অপশানটাই কারেক্ট হবে। এখানে একটা কথা বলি, একজনের কাছে মনে করো আছে ABC, আর একজনের কাছে আছে মনে করো AB, এদের মধ্যে ইউনিয়ন হবে না। যেরকম AB আর BCর মধ্যে ইউনিয়ন হয়নি, কিন্তু এদের মধ্যে জয়েন হতে পারে। তো একটা কথা, কেউ ইউনিয়ন আর জয়েনকে কিন্তু একসাথে ভেবে বসো না, ঠিক আছে। হুইচ অপশান ক্যান নট বি ইউজড উইথ অল্টার টেবিল কমান্ড ইন SQL। তো দেখো এটা চোখ বুঝে ড্রপ হবে, কারণ ড্রপ তুমি টেবিলকে ড্রপ করতে পারো, কিন্তু তুমি যদি অল্টার টেবিল করো তাহলে তুমি কোনো রো বা কোনো কলাম বাদ দিতে পারো, তো বা অ্যাড করতে পারো, তাহলে বাকিগুলো সবই তুমি করতে পারো অল্টারের সাথে, কিন্তু তুমি ড্রপটা গোটা টেবিলের জন্য হয়। ড্রপ কখনো তুমি শুধুমাত্র মানে ইয়ের সাথে, অল্টারের সাথে তুমি ইউজ করতে পারো না, ড্রপ একটা হোল অপশান। থার্ড নর্মাল ফর্ম রিমুভস কী করে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। একটু মনে করিয়ে দিই, 1NF কী করে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ঠিক আছে, MVA, MVD নয়, এখানে লেখা আছে MVD, MVD নয়। 2NF রিমুভ করে কি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি। 3NF কি রিমুভ করে, তোমার
ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ঠিক আছে। আর 4NF মানে এটা 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 তার মানে থাকা যাবে না, পাশে আমি ক্রস দিয়ে দিচ্ছি। আর 4NF কি রিমুভ করে, সরি 4NF এর আগে তো BCNF আছে, BCNF কি রিমুভ করে, BCNF অ্যাকচুয়ালি তোমার নন কি ডিপেন্ডেন্সি এই ধরনের ডিপেন্ডেন্সি হচ্ছে আমার রিমুভ করে, ঠিক আছে। তো মোটামুটি চেষ্টা করলাম যতগুলো পারি, এগুলো তো OS আর DBMS দিয়েই ছিল, চেষ্টা করলাম মোটামুটি সব কনসেপ্ট যাতে এর মধ্যে দিয়ে কভার করা যায়। আর যারা ভিডিওটা দেখলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি, তাদেরকে অনেক ধন্যবাদ। স্কিপ না করে দেখো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর সবাইকে অল দ্য বেস্ট জেকার জন্য। খুব তাড়াতাড়ি আমরা নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা করব। অনেক ধন্যবাদ।